হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা আলু পোস্ত রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো মশালেদার আলু পোস্ত। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। মশালেদার আলু পোস্ত রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি। আলুগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। প্রথমে একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দেব 2টো তেজপাতা। ফোড়নটাকে ভেজে নেব। 1-2 সেকেন্ডের মতন ফোড়নটা ভেজে নিলাম। নিয়ে এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে এবার আমি হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলু আর পেঁয়াজ দুটোকে একসাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ আলু আর পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি এখানে পোস্তটাকে বেটে নেব। আমি এখানে পোস্ত রান্না করব, কিন্তু তিল দিয়ে রান্না করব, সাদা তিল দিয়ে। এখানে আমি 4 চামচ সাদা তিল দিয়ে দেব। আপনারা চাইলে তিলের জায়গায় পোস্তও দিতে পারেন, কিন্তু পোস্তর থেকে তিলের স্বাদ কোনো অংশে কম না। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর এখানে আমি দেব 4 কোয়া বড় বড় রসুন। আর দেব আমি আদা কুচি। এখানে ছোট একটা টুকরো আমি আদা কুচি কুচি করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিলাম, দিয়ে এটাকে আমি মিহি করে বেটে নেব। এই দেখুন, পেস্টটা একদম মিহি করে বেটে নিয়েছি। আর এদিকে আমার আলু আর পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা তিল। সাদা তিল বেটেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু আমি মশলাদার আলু পোস্ত রান্না করছি, তাই আমি এতে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে আমি আলুর সাথে কষিয়ে নেব। আলু, মশলা আর পোস্ত খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে দেব। আমি এখানে হাফ গ্লাস হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম উপর থেকে 4টে কাঁচা লঙ্কা। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আমি 15 মিনিট রান্না করে নিলাম। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। ঢাকাটা খুলে নিলাম। এবার ভালো করে নেড়ে চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কি না।
চেক করে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে আমি এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি আর 2 মিনিট পরে আবার ফিরে এলাম। মশলাদার আলু পোস্ত রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে মশলাদার আলু পোস্ত খেয়ে না থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।